নমস্কার। যাদের কন্যা রাশি তাদের বৃহস্পতির বক্রীগতি দশা শুরু। বৃহস্পতির বক্রী চলন 119 দিন। এই 119 দিন অর্থাৎ আপনাদের জীবনে শুরু হতে চলেছে জীবনের মোড় ঘোরার মতন সময়, উপযুক্ত সময়। বৃহস্পতির বক্রী গতি, বক্রী চলন আপনাকে জীবনের লক্ষ্যে পৌঁছাতে যথেষ্ট সহায়তা সাহায্য করবে। কিরকম ভাবে, কোন কোন দিকে, তা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করে থাকব। জানতে হলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে রয়েছে। এই বৃহস্পতি 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হবে। বক্রী হয়ে সে মিথুনের দিকে অগ্রগতি ঘটবে এবং কর্কট রাশিতে থেকে 4 ডিসেম্বর বক্রী অবস্থায় বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে পুনরায়। 11ই মার্চ 2026 কর্কট রাশির তুঙ্গস্থকারী গ্রহ বৃহস্পতি সে মিথুন রাশিতে বক্রী অবস্থায় ডাইরেক্ট হয়ে যাবে। কবে? 11ই মার্চ 2026। তাহলে এই 119 দিন কিরকম ফল দেবে? আর এই বৃহস্পতি বক্রী গতির সময়ে রাহু থাকবে আপনাদের ষষ্ঠ ভাবে, কেতু থাকবে আপনাদের কোথায়? দ্বাদশে। শনি থাকবে সপ্তম ভাবে কিন্তু বক্রী অবস্থা, এবং পরে বক্রী হয়ে থেকে ডাইরেক্ট হয়ে যাবে এই নভেম্বরের শেষের দিকে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। বৃহস্পতি আমাদের কি করে? সমস্ত প্রকার শুভত্বকে নির্দেশ করে, সমস্ত প্রকার গুণকে নির্দেশ করে, সঠিক মার্গ দর্শনকারী হয়। বৃহস্পতি প্রভূত গুণ, নাম, যশ, খ্যাতি প্রতিপন্ন, সামাজিক প্রতিষ্ঠা, নিজের শ্রীবৃদ্ধি হওয়া, নিজের ভিতরে থাকা কলুষিত হওয়া নোংরা বিষয়টাকে সে পরিশুদ্ধ করতে সাহায্য করা। বৃহস্পতি যুক্তকারক গ্রহ। বৃহস্পতি আমাদের উন্নতি, আমাদের সহায়তা, আর্থিক শ্রীবৃদ্ধিতে সহায়তাকারী গ্রহ। আমাদের জীবনের সার্বিক উন্নতি কামনার্থে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল প্রদান করে। বৃহস্পতি মায়া, মমতা, স্নেহ, দয়া পরায়ণ। বৃহস্পতি উদারতা। বৃহস্পতি জ্ঞান, প্রতিভা। বৃহস্পতি শিক্ষা। বৃহস্পতি গুরু। বৃহস্পতি আমাদের জীবনের বিবাহ, আমাদের জীবনে প্রেম প্রীতি ভালোবাসার প্রতি শ্রীবৃদ্ধি, পবিত্র কারকতা, অনেকগুলো জায়গাকে বৃহস্পতি কিন্তু প্রভাবিত করে। তো এই বৃহস্পতি আপনাদের ভিতরে ফোকাস আনতে সাহায্য করবে, যে ফোকাস বিগত আগস্ট মাস থেকে, হয়তো বিগত আগস্টের আগের থেকে আপনারা ফোকাস করার ক্ষেত্রে অনেকটাই লুপ্ত হয়ে গিয়েছিল। একটা লক্ষ্যের প্রতি ফোকাস আনতে বৃহস্পতি কিন্তু আপনারা অত্যন্ত ভাবে কিন্তু হয়তো লুপ্ত হয়ে গিয়েছিল। সেই ফোকাসকে শ্রীবৃদ্ধি করতে, সেই লক্ষ্যের প্রতি ফোকাসকে নিয়ে আসতে বৃহস্পতি কিন্তু আপনাদের সাহায্য করবে। বৃহস্পতি বর্তমানে কিন্তু সে দশম এবং একাদশে জামতে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি দেখবেন এরপরে সে আপনাদের দশমের ভাবটাকে বেশি প্রভাবিত করবে। দশম মানে কেন্দ্রের ভাব, আমাদের কর্ম, আমাদের প্রতিষ্ঠা, আমাদের মান সম্মান, আমাদের সামাজিক স্বীকৃতি, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, আমাদের লড়াই, আমাদের কর্ম, আমাদের জীবিকা,
আমাদের জীবনের সার্বিক উন্নতিতে সহায়তা করবে। কিন্তু যদি আমরা যখন বৃহস্পতি বক্রী হচ্ছে, তাহলে নভেম্বর হচ্ছে, তাই নভেম্বর এবং ডিসেম্বরের ওই প্রথম সপ্তাহ পর্যন্ত, এই পর্যন্ত না পারিপার্শ্বিক অবস্থার হেতু, আমি কিন্তু এই সময়টুকু বলছি 119 দিনের মধ্যে নভেম্বরটা পুরো আর ডিসেম্বরের সামান্য কয়েকটা দিন, প্রথম সপ্তাহের প্রথম কয়েকটা দিন আশেপাশের পরিবেশ, কোনো ভুল সঙ্গদোষে পড়ে যাওয়া, ভুল ভাবে প্রতারিত হওয়া বা কোনো প্রকার অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, কোনো বিষয় নিয়ে ডিপ্রেশন, অ্যাংজাইটিস বা কোনো হঠাৎ সিদ্ধান্ত, অস্থিরতা, স্পষ্ট কথা, এগুলো কিন্তু একটু বেশি থাকছে। এখানে বৃহস্পতি কিন্তু বক্রী হবে 11 নভেম্বর ঠিকই, কিন্তু সে ভালো ফল প্রদান করবে আপনাদের জীবনে, সেটা হচ্ছে ধরুন ডিসেম্বরের 4-5 তারিখের পর থেকে। যতদিন যাবে ততই খুব ভালো একটা ফল কিন্তু আপনার দিতে শুরু করবে। বক্রী হওয়া মানে হচ্ছে যে গ্রহ বক্রী হচ্ছে সে গ্রহের কারকতাগুলোকে বৃদ্ধি করিয়ে দেয়। তার যে কারকতাগুলো বললাম এগুলো বৃদ্ধি করাবে, এবং কোথায় বৃদ্ধি করাচ্ছে, আপনার দশম ও একাদশে যন্ত্র অবস্থান করছে, দশমে গিয়ে সে আরো এটাকে বৃদ্ধি করিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আপনাদের ষষ্ঠ এবং আপনাদের সপ্তমে যেহেতু শনি আর রাহুর অবস্থান রয়েছে, তো উল্টো দিকের ব্যক্তির সাথে যতটা সম্ভব আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর যতদিন বুধ ও মঙ্গলের অবস্থান থাকবে একসঙ্গে, ততদিন কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বা তাড়াহুড়া করবেন না। হয়তো কোনো লিগাল কোনো কাগজপত্র, যেহেতু বুধ লিগাল কাগজপত্রকে ইন্ডিকেট করে, প্রকাশনী, যে কোনো প্রকাশনী, যে কোনো অনলাইন যে কোনো কাগজপত্র, লিগাল কোনো প্রসেস, বা যেহেতু বৃহস্পতি কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে, সেই পরিপ্রেক্ষিতে সেই সমস্ত জায়গার জন্য একটু হলো মানসিক অস্থিরতা, মানসিকভাবে ডিপ্রেশন থাকার মতন যোগ কিন্তু শো করছে, কিন্তু সেটা কেটে যাবে খুব তাড়াতাড়ি। আপনারা যার যার লক্ষ্যে যেরকম আছেন, কেউ হয়তো পড়াশোনাটাকে শ্রীবৃদ্ধি করার লক্ষ্য, কেউ হয়তো কর্মে উন্নতির শ্রীবৃদ্ধি করার লক্ষ্য, কেউ হয়তো সাফল্য পাওয়ার জন্য লক্ষ্য, কেউ হয়তো নিজের প্রতিভা গুণগুলোকে শ্রীবৃদ্ধি করার লক্ষ্য, কেউ হয়তো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করার লক্ষ্য, কেউ হয়তো ভালো প্রতিষ্ঠা পাবে জীবনে তার লক্ষ্য, কেউ হয়তো চাকরির চেষ্টার লক্ষ্য। যার যার লক্ষ্য যেরকম আছে, সেই লক্ষ্যের কিন্তু ফোকাস, এত নিখুঁত ফোকাস আনতে দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত সাহায্য করে। বৃহস্পতি আপনাদের কেন্দ্রাধিপতি, মানে আপনাদের চতুর্থ এবং সপ্তম পতি কেন্দ্রাধিপতি হচ্ছে, কেন্দ্রাধিপতি হয়ে কেন্দ্রে প্রবেশ করছে। এখন আছে কোথায়, একাদশে থেকে দশমে কেন্দ্রে যাচ্ছে। তাহলে আপনার মধ্যে স্পিরিট, আপনার মধ্যে একগ্রতা, আপনার মধ্যে ফোকাস, আপনার মধ্যে অধ্যাবসা, আপনার মধ্যে এগিয়ে যাওয়া, লড়াই করার পরিশ্রম ক্ষমতা, সেগুলো কিন্তু বৃদ্ধি অবশ্যই ঘটাতে সাহায্য করবে। এখানে কন্ডিশন হচ্ছে যার যত বেশি বৃহস্পতি ভালো থাকবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, এটা কিন্তু আমি ইন জেনারেল বলছি, ব্যক্তি জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার D1, D9, ডেকান, ভাব, নক্ষত্র, স্বর্ণের চক্র, নবতার চক্র, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সর্ববর্গে বৃহস্পতি অবস্থান, ভাব সন্ধি, ভাব মধ্য, ডিগ্রিগত ওয়াইজ কিরকম গোচরের সাথে আপনার ব্যক্তিগত হরোস্কোপে কিরকম পজিশন রয়েছে। এখানে বলি আপনার D1 চার্টে বা D9 চার্টে যেখানে বৃহস্পতি অবস্থান করছে, সেখান থেকে গোচর বৃহস্পতি কোথাও অবস্থান করছে সেটাকে দেখতে হবে। সেটা যদি 1-5-9 হয় তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আপনি। আর যদি কোনো কারণে 6-8 বা 2-12 বা কোনো কারণে 8-12 বা কোনো কারণে দেখা গেল 6-12 এরকম কম্বিনেশন করে থাকে, মানে 1-6-8-12 কম্বিনেশন করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা মাত্রাটা কমতে থাকবে। তার সঙ্গে পামো একটা বৃহস্পতির স্থানটা কেমন, মানে বৃহস্পতির স্থানটা কোনো রকম, মাউন্টটা কেমন, মাউন্টটা কিরকম, এখানে কোনো অশুভ চিহ্ন আছে কিনা, এখানে কোনো খারাপ চিহ্ন আছে কিনা, কোনো শুভ চিহ্ন আছে কিনা, মাউন্টটা কত স্ট্রং রয়েছে, কালার কিরকম, টেক্সচার কিরকম, সেগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।
তা যার যত বেশি ভালো থাকবে হাত এবং হরোস্কোপে, সে তত বেশি ভালো ফল পাবেই পাবে। 119 দিনের থেকে শুরু হবে যাত্রাপথ। বিগত দিনের থাকা অশুভত্বকে হ্রাস করতে বা কমিয়ে আনতে আনতে আপনাকে ভালোর দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। যার যত বেশি কম থাকবে সেও সাফল্য, সেও ভালো ফল লাভ করবে, কিন্তু মাত্রাটা কমে আসবে। সুতরাং আপনাদের জীবনে ভালো সময় আসছে, ফোকাসটাকে অবশ্যই চেষ্টা করুন বৃদ্ধি করাতে। আর এখানে আপনার ডোমিনেশন পাওয়ারটা বেড়ে যাবে। ডোমিনেশন পাওয়ারটা চেষ্টা করুন সেটাকে লক্ষ্যের প্রতি ফোকাস রাখতে, ডোমিনেট করার। কারোর উপর ডোমিনেট না করে লক্ষ্য, কর্ম, এটার প্রতি আপনার ডোমিনেট করার দিকে লক্ষ্য রাখুন বা সেই দিকে ফোকাস করুন। দেখুন আপনি অবশ্যই ভালো ফল লাভ করবেন। আবারও বলছি, এটা যদি জেনারেল সকলের জন্য, তাই আপনার কিরকম হবে, আপনার সন্তানের কিরকম হবে, আপনার স্বামী স্ত্রী কতটা ভালো ফল পাবে, সেটা কিন্তু তার হরোস্কোপ ও হাতটা কিন্তু শেষ কথা বলে দেবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিগত 3-4 মাস বা 6 মাস আগের থেকে হয়তো এমন কোন শরীর স্বাস্থ্য খারাপ হয়েছিল বা শারীরিক কোনো কন্ডিশনের জন্য আপনি অত্যন্ত ভীত, অত্যন্ত আতঙ্কিত হয়েছিলেন শারীরিক কোনো বিষয় নিয়ে, সেটা কিন্তু এবার তাকে নিরাময় করতে, তাকে লুপ্ত করতে, তাকে রিমুভ করতে দেবগুরু বৃহস্পতি সাহায্য করবে। তথাপি বলতে পারি একটু যত্ন সহকারে থাকতে হবে আপনাদের পেটের দিকটা, হজম প্রক্রিয়া, এছাড়া বলতে পারি পেট হজম প্রক্রিয়া, মেদ বা কোনো পেটের কোনো অর্গান গুলোতে বেশি করে, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি দেখুন আপনার প্রতি দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু মারাত্মক বৃদ্ধি ঘটবে। হয়তো পরিবারের সুখের জন্য, পরিবারের শান্তির জন্য আপ্রাণ আপনি চেষ্টা করবেন, সেটি অত্যন্ত ভালো। কিন্তু এই বছরটা অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর, এই বছরটা বিশেষ করে এই বছরটা 2025 সাল নভেম্বর ডিসেম্বর, 26 সালটা নয় 25 সালটার কথা বলছি, আপনার অপরিণয়ের সাথে, মানে তিনি আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে বা আপনার ভাই বোন হতে পারে, অপরিণয় যে কোনো ব্যক্তি, তাদের সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে। এখানে আমি যেহেতু বৃহস্পতিকে নিয়ে বলছি, তো কিন্তু শুধু বৃহস্পতিকে দেখলে হবে না, ওর সঙ্গে অন্যান্য গ্রহের অবস্থানটা দেখতে হবে, সেটাও দেখে নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে বলছি যে এই বছরটা নভেম্বর ডিসেম্বর 2 মাস বেশি করে কেয়ারফুল থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা ভাই বোনের সাথে সম্পর্ক। সন্তান কোনো প্রকার সঙ্গ দোষে দুষ্ট বা সন্তানের প্রতি বেশি করে কেয়ারফুলি যত্নবান থাকতেই হবে। আশেপাশের পরিবেশ পরিস্থিতি, সঙ্গ দোষ বা অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি পরিচিত করা, সমালোচনা, ক্ষতি করার মানসিকতাকারী ব্যক্তি, হিংসা পরায়ণকারী ব্যক্তির জন্য আপনার পরিবারে বা আপনার কিছুটা হলেও কিন্তু অনেকটা মনের একটা অসন্তোষ, অতৃপ্ত থেকে যাবে বা সমস্যা হতে পারে, খেয়াল রাখুন। কিন্তু এখানে প্রপার্টি বা সম্পত্তি, জমি জমা সংক্রান্ত বিষয়ে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো ফল 119 দিন আপনাকে অবশ্যই দেবে। হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃ সম্পত্তি হতে পারে বা অন্য কোনো প্রপার্টি হতে পারে, এটা কিন্তু ভালো। নিজস্ব কোনো ফ্ল্যাট, বাড়ি, জমি জয়েন করলেন বা কিনলেন বা কোনো রকম প্রসেসিং করলেন বা তৈরি করতে গেলেন, পরিকল্পনা করলেন, অত্যন্ত ভালো ফল কিন্তু অবশ্যই আগামী দিনে 119 দিনের মধ্যে আপনি সেটা পাবেন। কিন্তু তথাপি নিজস্ব কোনো ফ্ল্যাট, জমি, বাড়ি ক্রয় করা, বিক্রি করা বা জমি জমা কেনা, ভাগ ভাগ করে দেওয়া, সেই রিলেটেড কিন্তু ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন কিরকম করা উচিত, কিরকম সময় থেকে শুরু করা উচিত, সেটা কাউকে দেখিয়ে নেবেন হরোস্কোপটি। গেল। এখানে সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো ভূমিকা গ্রহণ করবে। কিরকম বলুন তো, যে আপনার মায়া, মমতা, স্নেহ পরায়ণ, মাতৃস্নেহ,
সত্য কষ্ট দুঃখ সহ্য করেও সংসারটা সুখে রাখার মতন পরিস্থিতি, কাউকে ছেড়ে না যাওয়ার পরিস্থিতি, সন্তান, স্বামী, স্ত্রী, পুত্র, মাতা পিতা সকলের উপর দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করা, এগুলো কিন্তু অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটাবে, ভালোও হবে। শুধু এই 2 মাস 25 সালের আগামী 2 মাস একটু সাবধান থাকুন সংসার জীবনে, স্বামী স্ত্রী, ভাই বোন বা সন্তানকে, এদের মধ্যে এই জায়গাটা এই 2 মাস একটু গন্ডগোল রয়েছে। বাকিগুলো অবশ্যই ভালো কিছু ফল পাবেন, যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থান, নক্ষত্রগত অবস্থান, হাতের পজিশন অনুযায়ী। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন ভীষণ ভালো, অভূতপূর্ব পরিবর্তন, অভূতপূর্ব উপযুক্ত ঘুরে দাঁড়ানোর সময় এই বিভাগটি কিন্তু আপনাকে দেবেই দেবে। যার যত বেশি বৃহস্পতি স্ট্রং থাকবে সে তত বেশি ভালো ফল পেতে বাধ্য। নতুন চাকরি খুঁজছেন, নতুন চাকরি অ্যাপ্লিকেশন করেছেন, পাবেন 119 দিনের মধ্যে। যদি আপনার চাকরির জন্য 1, 2, 6, 9, 11 কম্বিনেশন, 10, 1, 2, 6, 1, 2, 6, 9, 10, 11 কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি অত্যন্ত ভালো, বুধ অত্যন্ত ভালো থাকে, পাবেন। তার সঙ্গে শনি গেল। টিচিং সেক্টরটা, শিক্ষা সংক্রান্ত জায়গা, যে কোনো শিক্ষা, স্কুল কলেজ বা যে কোনো প্রকার স্পেশাল কোনো বিষয়ের জন্য পড়াশোনা বা সেই বিষয়ে চাকরি পাওয়ার চেষ্টা করা অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে আগামী 119 দিনের ভিতর। কর্মের প্রতি যে ফোকাস হারিয়ে গিয়েছিল বিগত দিনে, সেটা এবার কিন্তু আপনি পেতে চলেছেন। মানে কর্মের প্রতি ফোকাসটা আপনার আসবে। হয়তো কোনো কারণে কারোর প্রতি অনীহা, আলস্যতা, এখন করবো না পরে করব, একটা অতৃপ্ত, একটা অসন্তোষ বোধ, সেটা কিন্তু অনেকটা কাটবে এবং আপনাকে ভালো ফল দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। এবং শনিও কিন্তু পরবর্তীকালে ভালো ফল দেওয়া শুরু করবে। ঠিক এরপরে হচ্ছে যে কোনো প্রকার ব্যাংকিং সেক্টরটা উন্নতি হবে, কিন্তু সেটা ডিসেম্বরের পর। যে কোনো নতুন কোনো চাকরি বা নতুন কোনো জব, মানে চাকরি প্রমোশন বা কোনো প্রকার ট্রান্সফার বা চাকরি হাতে রিজাইন দেবেন, আরেকটা চাকরি যোগাযোগ করবেন, এই সমস্ত ক্ষেত্রেই চেষ্টা করুন ডিসেম্বরের 4-5 থেকে পর আপনি সেই জায়গাটাকে ধরা। আগে অতটা ভালো ফল কিন্তু দেবেন, একটু বিলম্বিত করবে, যেহেতু শনি বর্তমানে স্টিক হয়ে গেছে, শনি সপ্তমে বসে রয়েছে, ডাইরেক্ট বৃষ্টি করছে আপনাকে। শনি হচ্ছে সার্বিক ফলদাতা, আপনার পঞ্চমপতিও শনি। তাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাসটা হয়তো নভেম্বরটা হয়তো একটু স্লো মুভমেন্ট থাকবে, ডিসেম্বরের মাঝামাঝি পর বা 4-5 থেকে পর আরো ভালো, যত দিন যাবে ততই কিন্তু ভালো হতে শুরু করবে। গেল। ব্যবসার জায়গা যারা আছেন, যারা ব্যবসায়ী ব্যক্তিবর্গ আছেন, যে কোনো প্রমোটারিং, যে কোনো থার্ড পার্সন কাজ করা, কমিশন ভিত্তিক কাজ করা, ইট বালি সিমেন্ট, যে কোনো বিল্ডার্স বা যে কোনো প্রকার কাগজপত্র প্রকাশনী, এই রিলেটেড আধ্যাত্মিকতা, যে কোনো আধ্যাত্মিকতা বিষয়ক বা যে কোনো প্রকার পৌরোহিত্য, পূজা পাঠ করা, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পানি সমত রেকি, এই রিলেটেড কোনো শিক্ষা প্রদান করছেন বা প্র্যাকটিস করছেন, ডাক্তার, চিকিৎসক, এই রিলেটেড ঔষধ ফার্মেসি রিলেটেড যে সমস্ত কাজ করছেন, বা আপনি একজন মালিক বা বিক্রেতা, বা আপনি কোনো ক্লিনিক খুলেছেন বা ঔষধালয় খুলেছেন, সেখানে ডক্টর বসাচ্ছেন, সেই জায়গায় উন্নতি, নাম যশ বৃদ্ধি, কর্মস্থলের উন্নতি, কর্মস্থলের যে শত্রুতা হয়েছিল বিগত দিনে তা আস্তে আস্তে হ্রাস কমে আসা, অনেক ভালো ভালো ফল কিন্তু আগামী দিনে আপনার জন্য ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে। দেখতে হবে আপনার দর্শন ভাবে অধিপতি বুধ, বৃহস্পতি, শনি কেমন পজিশন, ভাগ্যপতি, নবমপতি হচ্ছে শুক্র আপনার কেমন রয়েছে, সেটাকে অবশ্যই কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। গোচরের সাথে আপনার ব্যক্তিগত হরোস্কোপের সাথে মিল করাতে হবে, যার যত বেশি মিল থাকবে সেটা অবশ্যই ভালো ফল পাবেন। নক্ষত্র, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম দেখতে হবে। ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশনটা কেমন রয়েছে দেখতে হবে। এছাড়া দেখবেন যে কোনো প্রকার শৌখিনত্ব, যে কোনো প্রকার প্রতিভা রিলেটেড, গুণ রিলেটেড প্রতিভা, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই হচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা থাকতে পারে, দ্বাদশ যেহেতু কেতুর অবস্থান রয়েছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে
কিছু সমস্যা আপনাকে হতে পারে। আর এই বছর নভেম্বরটা কিন্তু কর্মক্ষেত্রে কোনো শত্রুতা, ঈর্ষাপরায়ণ, ডোমিনেট এই রিলেটেড কোনো বিষয়ের জন্য বা কোনো ছলচাতুরী ব্যক্তির জন্য একটু ক্ষতি কিন্তু হতে পারে, নচেত কিন্তু হবে না। আগামী দিনে অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করতে সাহায্য করবে। এছাড়াও আপনার যে কোনো জমি জমা সংক্রান্ত কাজবাজ করছেন, ইট বালি সিমেন্ট, সিমেন্ট, লৌহ ইস্পাত কারখানা, ভালো ফল অবশ্যই আমাদের টেকনিক্যাল বিভাগটায়, টেকনিক্যাল যে কোনো রিলেটেড কোনো কাজ বা কর্ম চাকরি করছেন সেক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট করাবে। সার্বিক ল রিলেটেড কাজ করছেন, যে কোনো কনসালটেন্সি করছেন যে কোনো বিভাগে, কাউন্সিলিং করছেন যে কোনো বিভাগে, তাতেও কিন্তু ভালো ফল প্রদান করতে সাহায্য করবে। অর্থাৎ কর্মের জায়গাটায় আমি বলতে পারি আগামী দিনে যদি আপনার ব্যক্তি হরস্কোপ বৃহস্পতি, শনি অত্যন্ত ভালো থাকে, বুধ এবং শুক্র অত্যন্ত ভালো থাকে, হাতেও তাই, তাহলে আপনি প্রায় 90% ভালো ফল আগামী দিনে পাবেন কনফার্ম। আগামী 119 দিনের মধ্যে সেটা কিন্তু শুরু হতে শুরু করবে এবং যত দিন যাবে ততই কিন্তু ভালো ফল পাবেন। শুধুমাত্র একটা কথা বলতে পারি যে যেহেতু দ্বাদশে কেতুর অবস্থান, ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে, কোন প্রকার ইমোশন, কোন প্রকার মোহিত হওয়া, কে কি বললো কোনো কান না দেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথ অগ্রগামী হওয়া, যে কোনো একজন পথপ্রদর্শকের সাহায্য নিয়ে আপনাকে এগিয়ে চলা যদি করতে পারেন আগামী দিনে অবশ্যই আপনি ভালো ফল লাভ করতে চলেছেন, এটা গ্রান্টেড। আর আমি এটা সার্বিক কিন্তু আলোকপাত করেছি, যাই হোক ছোট্ট আলোকপাত করলাম, এটি ইন জেনারেল। সুতরাং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।